কুয়েতের শুআইবা বন্দরে গত ১ মার্চ ইরানের একটি ড্রোন হামলায় ৬ মার্কিন সেনা নিহত এবং আরও ২০ জনের বেশি আহত হয়েছেন। এ ঘটনার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ব্রিফিংয়ে ঘটনাটিকে একটি ড্রোন ফাঁক গলে ঢুকে পড়েছে হিসেবে বর্ণনা করেছিলেন। শুধু তাই নয়, ঘাঁটি থেকে সেনা সদস্যদের নিরাপদ ও সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আত্মরক্ষা ও ইরানের বিরুদ্ধে লড়াইয়ে তারা প্রস্তুত বলেও জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু সামরিক শক্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এমন সব বক্তব্য প্রকৃতপক্ষে কতটা সত্য তা এখন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ওই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত মার্কিন সেনারা। কুয়েতে ওই হামলা থেকে বেঁচে ফেরা কয়েকজন সেনা সদস্য নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তারা তুলে ধরেন পেন্টাগনের বক্তব্যের সঙ্গে বাস্তবে যা ঘটেছে তার মধ্যে কতটা পার্থক্য। ওই সেনাদের দাবি, কুয়েতে তাদের ইউনিটটিকে অত্যন্ত বিপজ্জনকভাবে অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছিল, যে কারণে ৬ সেনা নিহত ও ২০ জন আহত হয়েছেন। হামলায় আহত সেনাবাহিনীর ১০৩তম সাস্টেইনমেন্ট কমান্ডের এক সদস্য সিবিএস নিউজকে জানান, একটি ড্রোন স্রেফ ঢুকে পড়েছে। এভাবে ঘটনা তুলে ধরাটা সম্পূর্ণ মিথ্যা। আমি চাই মানুষ সত্যটা জানুক। আমাদের ইউনিটটি আত্মরক্ষার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এটি কোনো সুরক্ষিত অবস্থানেও ছিল না। ইরানের ড্রোন সেখানে সরাসরি আঘাত হানে। সে সময় পেন্টাগন বলেছিল কুয়েতের পোর্ট অব সুয়াইবায় ওই মার্কিন ঘাঁটিটি ৬ ফুট উঁচু কংক্রিটের দেয়াল দিয়ে সুরক্ষিত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সেনা সদস্য বলেন, পোর্ট অব সুয়াইবায় অপারেশন সেন্টারটি ছিল এক ধরনের পুরনো আমলের সামরিক ঘাঁটি। সেটি ইরাক বা আফগানিস্তান যুদ্ধের সময় তৈরি। বর্তমান ড্রোন যুদ্ধের যুগে এটি অচল। কিছু ছোট ব্যারিয়ার ছিল আর কতগুলো ছোট টিনের ঘর ছিল, কাঠ বা টিনের অস্থায়ী কাঠামোতে তৈরি। তিনি আরো বলেন, বাংকারের কথা চিন্তা করলে এটি ছিল সবচেয়ে দুর্বল মানের। ড্রোন প্রতিরক্ষা সক্ষমতার কথা বলতে সেখানে কিছুই ছিল না। সাক্ষাৎকারে আরো উঠে আসে কিভাবে সেনা সদস্যদের প্রথম থেকেই ভুল তথ্য দেওয়া হচ্ছিল এবং বাঁচানোর নামে তাদের লক্ষ্যবস্তু বানাতে ইরানের আরো কাছে নিয়ে যাওয়া হয়। সেনা সদস্যদের বক্তব্য অনুযায়ী ১ মার্চ সকালে সেনা সদস্যরা নিরাপদ আশ্রয় নিলেও হামলার ঠিক আগে সবকিছু স্বাভাবিক সংকেত দেওয়া হয়। ওই সংকেতের ৩০ মিনিট পরই ইরানের ড্রোনটি আঘাত হানে। একজন সেনা সদস্য বলেন, সবকিছু কেঁপে উঠছিল। এটি যেন সিনেমার দেখা দৃশ্যের মতো। কানে শব্দ হচ্ছিল, চারদিকে ধুলো আর ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। এমনকি হামলার পর উদ্ধার কার্যক্রমেও ঘাটতি ছিল বলে উল্লেখ করেন কয়েকজন সেনা সদস্য। আহত সেনারাই নিজেদের প্রাথমিক চিকিৎসা দেন এবং বেসামরিক যানবাহন ব্যবহার করে আহতদের হাসপাতালে নিয়ে যান। অথচ প্রতিরক্ষা দপ্তরের সহকারী সচিব শান পার্লেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, আমাদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন সেনাদের এসব বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ইরান যুদ্ধে মার্কিন সেনাদের অবস্থা এবং যুদ্ধাস্ত্রের ক্ষয়ক্ষতি নিয়ে পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম যেসব তথ্য দিয়েছে সেসব তথ্য অধিকতর যাচাইয়ের দাবি উঠেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।